সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজাম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া দিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশবাণী প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষু জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেল। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে। যে কোনো একখানি চিঠির
অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোক সম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 46, ঢাকা 12/1/18। স্নেহের সুর। তোমার প্রেমপূর্ণ পত্রখানা পড়িয়া প্রাণ প্রেমে আপ্লুত হইল। বৎসে, তোদের যে আমি কি চোখে দেখিয়াছি জানি না। মরুভূমি সম সন্ন্যাসীর হৃদয় তোদের ভালোবাসায় দ্রব হইয়া যাইতেছে। আমি মায়া পরিশূন্য সন্ন্যাসী হইয়াও পুনরায় তোদের কোমল কঠোর বন্ধনে দিন দিন জড়াইয়া যাইতেছি। ইচ্ছা করিয়াও সে বন্ধন ঢিল করিতে পারিতেছি না। কেমন মোহ আরামে পড়িয়া রইয়াছি। সব ভুলিয়া নিয়ত তোদের চিন্তায় মুগ্ধ আছি। যে হৃদয়ে ভগবান একাধিপত্য করিতেন সেখানে তোরাই ক্রমশ ফুটিয়া উঠিতেছিস। বালিকে, এ হৃদয় হইতে স্নেহ দয়া মায়ার পরিবর্তে কেবল কঠোরতাই পাইবি। যে আপন প্রিয়জনকে সুখী করিতে পারে নাই তাহা দ্বারা কি অপরে সুখের আকাঙ্ক্ষা করিতে পারে? আমাকে বাবা বলে কোনো লাভ নাই, কারণ আমি শক্তি ভক্তিহীন নির্গুণ মাত্র। তবে যুকে মা বলিয়া সে অভাব পূর্ণ করিও। আমি কেবল জগতের বিরক্তিরই কারণ। যুকে তোমার পত্র পড়িয়া শুনাইয়াছি, তিনি আর কি উত্তর দিবেন? তোরে তিনি প্রাণের সহিত ভালোবাসেন। চিঠিতে অনেক কথা লিখিয়াছ বলে রাগ করিয়াছে, সেটা পাগল। 18ই সোমবার উৎসব, তোমরা আসিবে আনন্দের কথা। তবে সে সময় অনেক লোকের সমাগম হইবে, তোদের কোনো কষ্ট বা অশান্তি না হয়। আমি সেবকগণকে বলিলাম, তারা এসে কোথায় থাকিবে, আসিতে বারণ করি। তাহারা বলল, কেন? রকে পড়িয়া থাকিবে, এখন তোমাদের যাহা ইচ্ছা। যেন অবশ্য আসে, কারণ সকলেই যুবক মাত্র, সাংসারিক বিষয়ে অনভিজ্ঞ। আসিলে
বড়ই সাহস পাইব। অধিক লিখার সময় অভাব। আসিবার কালে বিছানাদি সঙ্গে আনিবা। ইতি তোমাদের ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।